জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওটারে প্রজ্ঞা বলে। When the knowledge and common sense join together, it reflects as wisdom. আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওটা উইজডম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী। ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল। উইজডম ইন গিভিং অ্যাডভাইস, উপদেশ দেওয়ার সময় ছিল প্রজ্ঞা। উইজডম ইন পলিসি মেকিং এর সময় সেখানে প্রজ্ঞা ছিল। উইজডম ইন অ্যাকশন, স্ট্র্যাটেজিক প্ল্যান, কোন স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক এক ভাবে দিতেন। অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে রাসূলুল্লাহ একই প্রশ্ন, একে বললেন এইটা, ওরে বললেন ওইটা, ওরে বললেন আরেকটা, এটা কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি, আমি জানি ওর কি প্রয়োজন, আমি জানি ওকে কোন নাসিহাটা দিলে কাজ করবে, ফলে এক একজনকে আমি এক এক ভাবে ক্লারিফাই করেছি। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড উইজডম। আচ্ছা, উইজডম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন, এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি। মক্কায় বিজয় হয়েছে কত হিজরিতে? কত? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন, আয়েশা, লাউলা হাদাসাতু আহদি কওমিকা বিল কুফরি লানাকাতুল কাবাতা ওয়ালা জাআলতুহা আলা আসাসি ইব্রাহিম। আয়েশা, তোমার এই মক্কাবাসী, তোমার এলাকার লোকজন যদি একটা কেওস সৃষ্টি না করতো, তাহলে কাবার যে আসল শেপ, আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম, কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে, এজন্য নিব না। ব্যাপারটা হচ্ছে, আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির। স্কয়ার মানে কি? বর্গাকৃতি, তাই তো? বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো? একটা বড় কিউবের সাইজ না? দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ, কিউবের আকৃতি মানে স্কয়ার, চতুর্ভুজ। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওটা ছিল রেক্ট্যাঙ্গেল ছিল, মানে আয়তাকৃতির ছিল, এরকম লম্বা। এই যে এই টেবিলটা যেরকম, টেবিলের যে শেপ এরকম ছিল, এরকম লম্বা কাবাঘর ছিল আয়তাকৃতির। কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে। এর কারণটা কি? কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল, ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল, পুনর্নির্মাণ। তো কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল, কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না, যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা হলো। কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে, এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না, অর্ধেক হয়। ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে গেছে কি বলেন? বর্গাকৃতির, মানে স্কয়ার। ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে। কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল, ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে, হেজরে ইসমাইল, হাতিমে কাবা বলে। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম। ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না, নফল সুন্নাত পড়া যায়। এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না, কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা, টু দ্য ডাইরেকশন অফ কেবলা। আপনার কেবলা মুখী হইতে হবে না। আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন, এখন কাবা কোন দিকে? কাবা তো নাই, বের হইতে হবে। বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে। আই থিংক ইউ গট দ্য পয়েন্ট। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন যে, আয়েশা, মক্কা তো বিজয় হলো, মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে। চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেইজ, এরকম লম্বা করে শেপ দিতে পারি, কিন্তু দিব না। কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে। কি হতে পারে? কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে, তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা, মুহাম্মদ এই কাবার অপমান করেছে, কাবাকে ভুলুণ্ঠিত করেছে, সম্মানকে নষ্ট করেছে, এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে। এই জন্য আমি করলাম না। সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড উইজডম। এটাকে কি বলে? প্রজ্ঞা। এটাকে প্রজ্ঞা বলে। তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে, তখন সেটা প্রজ্ঞা হয়। প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেই সিরাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল, যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে, তখন হাজরে আসওয়াদকে বের করা লেগেছিল, এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসওয়াদকে তার জায়গা মতো, মানে ব্ল্যাক স্টোন, যেটাতে চুমু দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, হাজরে আসওয়াদ, চিনতে পেরেছেন না? চুমু দিতে পেরেছেন আপনারা? হ্যাঁ, ওরে আল্লাহ, অনেকে দিয়েছে, তো আমি দিতে পারি না এখনো। ওখানে যে ভিড় থাকে,
ওই ধাক্কা ধাক্কি করে মনে হয় যে না, হজ বা উমরার যে মূল এসেন্স বা স্পিরিট ওইটা বোধহয় নষ্ট হয়ে যায়। এই জন্য অনেকবার ট্রাই করেও, এবার আমার সাথে একটা 8 জনের গ্রুপ ছিল, খুব নাদুস নুদুস লম্বা চূড়া। তো বলতেছে শায়েখ আপনার কোনো টেনশন করা লাগবে না, আসেন। তো ওরা যে যেরকম ধাক্কা ধাক্কি শুরু করছে ওইটা দেখি আমার আর সাহস হয় নাই। বলছে যে ভাই আমি মাফও চাই, দোয়াও চাই, আমার করা লাগবে না, ওই দূর থেকে ইশারা দিলেই হবে। তো এটা অনেকে ভুল করে ফেলে। অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্জ, পর্দার কোনো বালাই নাই, পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে, গা মিশে যাচ্ছে, ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে। মানে ফোকাস ঠিক নাই আর কি, কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে। তো এই হাজরে আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে। এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায়। বড় বড় 4টা গোত্র বলে, এই গোত্র বলে আমি রাখবো, এই গোত্র বলে আমি রাখবো, আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায়, কিন্তু এই সম্মান অন্যকে নিতে দিব না, কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু। যে আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরে আসওয়াদকে নিয়ে জায়গা মতো রেখেছে, এটা কাউকে দিব না। তো সবাই যখন মারমুখী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই, একটা চাদর নিয়ে আসো। নিয়ে আসা হলো। 4 গোত্রের 4 লিডারকে বললেন চাদরের 4 কোণা ধরো। 4 জন 4 কোণা ধরলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন। এবার 4 নেতাকে বললো আসো, জাতীয় 4 নেতা চলে আসো, কাবার সামনে চলে আসলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে হাজরা আসওয়াদকে নিয়ে নিজ হাতে রাখলেন। এবার সবাই হ্যাপি, কারণ অংশগ্রহণ করতে পারছে। আসলে মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসূলের দিকে, নাকি? ওরা তো এটা টাচও করতে পারে নাই, পারছে? ওরা চাদর ধরেই হ্যাপি, কিন্তু পাথরটা ধরেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদরে রেখেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম, ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে। আমরা যদি তায়েফের ঘটনা দেখি,